হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের ওল চিংড়ির একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি চলো দেখে নিই। এই রেসিপিটা তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে ওল। 400 গ্রাম ওল আমি এখানে নিয়ে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে রেখেছি। দুটো বড় সাইজের আলু কেটে রেখেছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে, আর লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, আর এখানে আদা রসুন বাটা 1 চামচ মতো। আর শুকনো মশলা কি কি লাগছে তা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে ফেলবো। একদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আর এর থেকে আমি ওলটাকে 4-5 মিনিট মতো ফুটতে দেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই দেখো, চিংড়িগুলোকে সব একটা পাত্রে তুলে নিয়েছি প্লেটের উপরে। কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। এবার ওই কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর কালো জিরে আর সাদা জিরে, গোটা জিরে। এগুলো ফোড়নটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, লঙ্কা চেড়ে, পেঁয়াজ কুচি আর চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে তুলে ফেলবো। আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে, আর এদিকে দেখো 5 মিনিট আমার ফুটে গেছে। ওলটা আমি জল দিয়ে ফুটতে দিয়েছিলাম, এবার আমি এটা নিভিয়ে ওলগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আর দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি। মিষ্টিটা যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করে যেতে পারেন। মশলাগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো একটু গলে গলে এলে, একটু নরম নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওলগুলো। এদিকে তরকারিটা কষানো হচ্ছে, আর আরেকদিকে রাখো আমি জল খানিকটা ফুটতে বসিয়ে দিয়েছি। এই ফুটন্ত জলটা আমি তরকারির মধ্যে দেবো। ওলটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমি
ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই ফুটন্ত জলটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। মিনিট পর ঢাকনাটা তুলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার 5 মিনিটের জন্য, 4 থেকে 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। আবার 4 থেকে 5 মিনিট আমি ঢেকে দিলাম এটা। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে আমাদের আলুটা আর ওলটা ভালো সেদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে একবার। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো, তার মানে আমাদের এই তরকারিটা পুরো হয়ে গেছে। এবার আমরা গ্যাস ওভেনটাকে অফ করে দেবো। তো ফ্রেন্ডস, ওল চিংড়ি রেসিপিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক ভিডিওতে অবশ্যই দিও। টাটা বন্ধুরা।